মালিক নাকি আপনি চাকরি করেন? না, আমি নিজেই এই মাহাজনী। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি মহাজন। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। নবকিষ্য ভট্টাচার্যের এই কবিতার মতোই মধু চাষিরাও ব্যস্ত হয়ে পড়েছেন বিভিন্ন ফুল থেকে মধু আহরণে। মাদারীপুরের শিবচরের সন্ন্যাসচর গ্রামে বসানো হয়েছে মৌবাক্স, আর এই মৌবাক্স থেকেই মৌচাষিরা মধু সংগ্রহ করে থাকে। মজার বিষয় হলো প্রত্যেকটি বাক্সে এক একটি করে রানী মৌমাছি বন্দি করে রাখা হয়, যাতে বাকি মৌমাছিরা তার নির্দেশ মতো মধু সংগ্রহ করতে থাকে। আমরা এসেছি সন্ন্যাসচর ইউনিয়নের ঘাসেরহাট নামক বাজারের পাশেই। জি দেখুন বন্ধুরা, আমি মোহাম্মদ ইলিয়াস আহমদ আপনাদের সাথে আছি। আচ্ছা ভাই, আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম। মোহাম্মদ মনিরুল ইসলাম। জি ভাই, আপনাদের দেশ কোথায়? আমাদের দেশ বাংলাদেশ, জেলা সাতক্ষীরা, শ্যামনগর থানা। সাতক্ষীরা শ্যামনগর থানা। জি জি। আপনারা এই মধু চাষের সাথে কতদিন ধরে আছেন এই প্রজেক্টে? এই প্রজেক্টে আমি 10 বছর। 10 বছর। আচ্ছা, 10 বছর আপনি কি এটার মালিক নাকি আপনি চাকরি করেন? না, আমি নিজেই এই মাহাজনী। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি মহাজন। তাহলে এইটা বছরে কোন কোন সময় আপনাদের এই মধুটা পাওয়া যায়? আমাদের এখান থেকে ডিসেম্বর মাস থেকে শুরু সরিষা ফুলের মধ্যে। আচ্ছা, জানুয়ারি মাস শেষ, ফেব্রুয়ারি মাসে আপনার এই যে ধনিয়া কালো জিরে ফুলের মধু। এরপরে দিয়ে আপনার লিচু ফুলের মধু। তারপরে দিয়ে আপনার সুন্দরবন দিয়ে আমাদের ক্লিয়ার, ওখান থেকে বাইরে এসে আবার আমাদের চিনি খাওয়াতে হয় 6 মাস। আচ্ছা, তাহলে 6 মাস আপনারা মধু আহরণ করেন আর 6 মাস আপনারা কি করেন? চিনি খাওয়ান। মানে এটাকে পালন করার জন্য, লালন করার জন্য, বেঁচে থাকার জন্য। জি আচ্ছা আচ্ছা, তাহলে 6 মাসে মোটামুটি আপনাদের কেমন একটা ইনকাম হয়? ভাই, এটা তো আল্লাহর দেওয়া জিনিস, আল্লাহ দেয়া। মোটামুটি সংসার চলে, কিছু থাকে। একই রেট আমার ঠিকই বলা যায় না। আচ্ছা, এখানে আপনাদের কয়জন লোক? আপনারা এখানে 5 জন লোকে। 5 জন লোকে। 5 জন। তো আপনার মধু কি এখান থেকে অন্য কোথাও পাঠান, এখান থেকে বিক্রি এখান করেন? থেকে আমাদের কোম্পানি এসে নিয়ে যায়। কোম্পানি অনলাইন পার্টি যে যা যখন যার সাথে যোগাযোগ থাকে তারা এসে আমাদের নিয়ে যায়। আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন ভাই। দর্শকদের বলা যে আমাদের যে মধুটা পিওর খাঁটি মধু, হালাল মধু। আচ্ছা, আপনাদের সমাজের কথা হয় যে আপনারা এখানে নাকি চিনি দিয়া মধু তৈরি করেন, এটা কি সত্য? এটা একদম সম্পূর্ণ ভুল কথা ভাই, সম্পূর্ণ ভুল কথা। ফুল থাকাকালীন মৌমাছি চিনিতে খায় না আর চিনিতে বসে না। আর আমাদের ব্যবসাটা হালাল, আমাদের ব্যবসায় কোনো হারাম নাই। আচ্ছা আচ্ছা, তো এখানে যে মৌমাছিটা দেখা যাইতেছে, এই মৌমাছিটা কি ছোট মৌমাছি? এটা হলো গিয়ে ডেনমার্কের মাছি। ডেনমার্কের মাছি। এই মাছিটা আপনারা চাষ করেন না? পাশের মাছি। আচ্ছা আচ্ছা, তো এখানে যে আপনার মধুর